নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি তোমাদের সামনে। আমাকে দেখতেই পেলে যে আমি চা বসিয়েছি। আমার রাতে চা খাওয়ার নেশা, আমি চা খাই রোজ অফিস থেকে এসে। তারপর আমি ভাত বসিয়ে দিলাম। আমি আজকে অফিসে ভাত নিয়ে যাইনি, আমি আজকে চাউমিন খেয়েছিলাম কিনে, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তো দেখো, ভোলা মাছ নিয়ে এসেছি ফেরার সময়। যে ভোলা মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম, বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ স্টিনারে ঘষে নিলাম। এবার আর ফুলকপি, আলু, সিম, বেগুন, টমেটো এগুলো কেটে নিয়েছি। মাছটা দেখো ভাজছি, একটুও কিন্তু কড়াইতে লাগেনি। কেন জানো? সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দিতে হয়, তাহলে আর মাছগুলো লেগে থাকে না। দেখো আমি কি মশলা দিয়েছি: জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। একদম সিম্পল রান্না। যারা এখনও পর্যন্ত ভাবছো যে ফেসবুকে কাজ করবে, তো আমি বলবো সবাই চলে এসো, ফেসবুকে কাজ করো, সোশ্যাল মিডিয়ায়। আমি তো সব কিছুতেই আছি। আমার আবার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি, সেই চ্যানেলের নাম হচ্ছে যে রাধে সে চুল বাঁধে। তোমরা সকলে এই আমার এই চ্যানেলে ভিজিট করতে পারো, দেখতে পারো যে কীরকম কীভাবে আমি কাজ করছি। আর আমার ফেসবুক চ্যানেল তো তোমরা দেখেছোই। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আমি এত কাজ করে যদি আমি এই কাজ করতে পারি, তো তোমরাও করতে পারবে নিশ্চয়ই। আশা করি তোমরা সবাই পারবে। তো যেটা পারো সেটা দিয়েই করবে। ঘরের কাজ, তোমরা ঘুরতে গেলে সেই ভিডিও, তারপরে ভালো ভালো ছবি তুললে সেই ছবি পোস্ট করলে, এবং নানা রকম কথা যেগুলো তোমাদের ভালো লাগে সেইগুলো তোমরা পোস্ট করবে। টাইমে খালি একটু পোস্ট করতে হবে, তাহলেই হবে। তো আমি এই দুটো কাজ একসাথে করছি, তোমরাও করতে পারবে। দেখো আমার রান্নাটাও হয়ে গেল। আমি মাছ খুব ভালো খাই, তাই জন্য আমি রাত্রিরে এসেও মাছ রান্না করি। তোমাদের অনেক দিনই আমি মাছ রান্না করা দেখিয়েছি। তো আমার রান্না রেডি। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিও।